সিনেমা এই শব্দটা শুনলে আমাদের মনে প্রথম যেই ছবি ভেসে ওঠে সেটা হলো অন্ধকার হলরুম, বড় পর্দা, গর্জে ওঠা সাউন্ড আর দর্শকদের সঙ্গে একসাথে বসে এনজয় করা। কিন্তু সময় বদলে গেছে, প্রযুক্তি বদলে গেছে, আর আজকের দুনিয়ায় সিনেমার সেই হল সংস্কৃতি সব থেকে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। কারণ একটাই, ওটিটি প্ল্যাটফর্ম, চরকি, হইচই, নেটফ্লিক্স অথবা অ্যামাজন প্রাইম, এইসব প্ল্যাটফর্ম আমাদের হাতের মোবাইলে এমন আরাম আর এমন কন্টেন্ট দিচ্ছে যেটা আগে কল্পনাই করা যেত না। তাই নাকি? অনেকেই বলছেন ওটিটি এসেছে, এখন সিনেমা শেষ। আবার অনেকেই এমনটা বলছে, নো 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 নো, ওটিটি আছে বলেই সিনেমা বাঁচবে। তুমি কি বলতেছো? তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওটিটি কি সত্যিই বাংলা সিনেমাকে মেরে ফেলছে, নাকি ওটিটি সিনেমাকে নতুন ভাবে জন্ম দিচ্ছে, আর বর্তমানে দর্শক কেন হলে যায় না, কেন অনেকেই বলছে বাংলা সিনেমা ইজ ডাইং। তো এটার সমাধান কি আর এটার ভবিষ্যৎ কেমন? আপনি শুরু করেন। কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটা শায়েরি। জি বলুন। মোরশেদ, ভয়েস রেকর্ডিং এ ফ্যান চলে, শোনা যায় আওয়াজ। বলছিলাম মোরশেদ, ভয়েস রেকর্ডিং এ ফ্যান চলে, শোনা যায় আওয়াজ, তবুও ভিডিও বানাই, কারণ চাচা এটাই তো আমার কাজ। বাংলাদেশের সিনেমার একটি নাম শুনলেই কিছু বছর আগেও মানুষের মাথায় প্রথম যেটা আসতো সেটা হলো, আরে এটা তো কপি সিনেমা, নকল গান, গানগুলো ভালো না, স্টোরি কম, পাশাপাশি হলের অবস্থা ছিল অনেক খারাপ, সাউন্ড সিস্টেম লো গ্রেড এবং এসি তো কাজ করেই না, দর্শক হলে গেলেই এমন বিরক্ত হতো। এদিকে একই সময়ে ওটিটি ঝড় শুরু হলো। বাড়িতে বসে কোনো ঝামেলা ছাড়াই 200 টাকার কম খরচে মানুষ সিনেমা আর সিরিজ দেখতে পারছে। নতুন গল্প, নতুন মুখ, পাশাপাশি অনেক সাহসী কন্টেন্ট, এই সমস্ত কিছু মিলেই ওটিটি খুব দ্রুতই জনপ্রিয় হয়ে গেল। আর এখানেই প্রথম ধাক্কাটা খেলো সিনেমা হল। মানুষ ভাবলো হলে গিয়ে এত কষ্ট করার কি দরকার, মোবাইলে দেখলেই তো হয়। বাংলাদেশে দর্শক হলে না যাওয়ার প্রধান কিছু কারণ আছে। কারণ নাম্বার 1, হলের অভিজ্ঞতা এখনো অনেক জায়গায় অনেক খারাপ। বাংলাদেশে বেশিরভাগ জেলা উপজেলায় হলের চেয়ার, সাউন্ড অথবা পর্দা, এই সমস্ত কিছু এখনো অনেক পুরনো। দর্শক 200 বা 300 টাকা দিয়ে আরাম যদি না পায়, তাহলে আপনি বলেন দর্শক দ্বিতীয়বার কেন হলে যাবে? কারণ নাম্বার 2, সিনেমার সংখ্যা কম। বছরে যেখানে 180 থেকে 200টা সিনেমা হওয়ার কথা, কিন্তু বাস্তবে মুক্তি পায় 20 থেকে 25টা সিনেমা, যার মধ্যে 3 বা 4টাই হিট হয়। এবং বর্তমান সময়টাতে শুধুমাত্র শাকিব খানের সিনেমাগুলো হিট হচ্ছে। কারণ নাম্বার 3, পরিবার নিয়ে যাওয়ার পরিবেশ সারা দেশে নেই। ঢাকার মাল্টিপ্লেক্স ছাড়া বাকি জায়গায় পরিবার নিয়ে হলে যাওয়া অনেক সময় ঝুঁকিপূর্ণ মনে হয়। কারণ নাম্বার 4, ওটিটির আরাম। যখন হাজার হাজার কন্টেন্ট ঘরেই পাওয়া যায়, তখন অনেকেই হলে যাওয়ার প্রয়োজনই অনুভব করে না। এই প্রশ্নটা অনেক বড়, আর উত্তরটা আরো বড়। সত্যি বলতে ওটিটি সিনেমাকে মারছে না, সিনেমাকে মারছে দর্শকদের অভ্যাস পরিবর্তন প্লাস ইন্ডাস্ট্রির কিছু দুর্বলতা। আপনার কথা আমরা কিছুই বুঝতে পারছি না। দেখুন, ওটিটি হলো চা কফির মতো। চা জনপ্রিয় বলে কি কফি মারা যায়? না, দুটোই চলে। ঠিক তেমনি সিনেমা হল আর ওটিটি, এটা দুই আলাদা মাধ্যম। যেমন ধরুন, সিনেমা হল ইজিক্যাল টু উৎসব এবং ওটিটি ইজিক্যাল টু আরাম। মানুষ উৎসবের জন্য সিনেমা হলে যাবে আর আরামের জন্য ওটিটি দেখবে। সিনেমা যদি উৎসব সৃষ্টি করতে পারে, তবে তাকে কেউ মারতে পারবে না। বাংলাদেশে ওটিটি কন্টেন্ট খুব দ্রুতই বদলে দিয়েছে দর্শকদের রুচি। লাইক ওটিটিতে এসেছে শক্তিশালী গল্প, নতুন অভিনেতা, চরিত্র নির্ভর অভিনয় এবং আরবান স্টাইল। আর এদিকে হলে আসে কমার্শিয়াল মুভি, হিরো কেন্দ্রিক গল্প, নাচ, গান অথবা ফাইট। দুই ধরনের দর্শক দুই দিকেই ছড়িয়ে পড়েছে, আর এটাই বিভাজন তৈরি করেছে। দেখুন, সিনেমা বানাতে অনেক টাকা লাগে, কিন্তু বাংলাদেশে কোনো সিনেমা বানালে সেই টাকা ফেরত আসার নিশ্চয়তা একদমই নেই। তবে আপনি যদি শাকিব খানকে নিয়ে বর্তমান সময়টাতে কোনো প্রজেক্ট বানান, তাহলে আপনার টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা 100%। আদারওয়াইজ
বাংলাদেশে সিনেমা বানালে টাকা ফেরত আসার নিশ্চয়তা একদমই নেই। কারণ হল সংখ্যা কম, কালেকশন কম, সেন্সর, রিলিজ ঝামেলা এবং সিনেমা পাইরেসি। আর এদিকে ওটিটি এখানে সুবিধা দিয়েছে, লাইক বাজেট কম, বড় রিস্ক নেই এবং সব থেকে বড় সুবিধা হলো টাকা ফেরত পাওয়া যায় নিশ্চিতভাবে। এই জন্যই অনেক পরিচালক এবং অভিনেতা এখন ওটিটিতে কাজ করতে বেশি আগ্রহী। বাংলাদেশের অনেক তুখর অভিনেতা সিনেমাতে জায়গা পাচ্ছিলেন না, কারণ হচ্ছে সিনেমা নায়ক কেন্দ্রিক হতো। কিন্তু ওটিটি এসেছে আর বদলে দিয়েছে পুরো কনসেপ্ট। এখানে নায়ক বা নায়িকা না, চরিত্রই আসল হিরো। আর এই জন্যই আমরা শ্যামল মাওলা, মিশু সাব্বির, তানজিন তিশা, পরিমণির জামাই হোয়াট কি বলতে চাও তুমি? আই মিন শরীফুল ইসলাম রাজ, লজ্জা করে না তোমার? ছি। চঞ্চল চৌধুরী অথবা মোশাররফ করিম, এদেরকে নতুন ভাবে চিনেছি ওটিটির মাধ্যমে। ওটিটি একটা কথা প্রমাণ করেছে, ট্যালেন্ট উইন্স, গ্ল্যামার ডাজেন্ট। ওটিটি না থাকলে বাংলা সিনেমা কি বাঁচত? এটার উত্তর হচ্ছে না। বাংলাদেশের সিনেমা হলে দর্শক কমে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল 2010 সালের পর থেকে। সঠিক বলেছেন। ওটিটি তখনও ছিল না। তাহলে কে দায়ী? দায়ী হচ্ছে খারাপ সিনেমা, নকল স্ক্রিপ্ট, বাজে গান, হলের পরিবেশ, সেন্সর বোর্ডের জটিলতা এবং প্রযোজকদের অভাব। এই সমস্ত কিছুই ওটিটি এসে বরং ইন্ডাস্ট্রিকে পরোক্ষভাবে বাঁচিয়েছে, কারণ এখন বাজারে নতুন গল্প, নতুন অভিনেতা এবং নতুন নির্মাতারা এসেছে। বাংলাদেশে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম অথবা ডিজনি প্লাস এগুলোর কন্টেন্ট দেখতে দেখতে দর্শকদের গল্পের প্রতি চাহিদা বেড়েছে। এখন দর্শক চাই লজিক, রিয়েলিজম, বাজেট, গুণগত মান এবং সঠিক রিসার্চ। এই জন্যই বাংলা সিনেমা এখন আগের মতো যে কোনো কিছু দেখালে আর চলে না। এর দোষ ওটিটির নয়, বরং এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড তৈরি করেছে। তাও সত্য। ওয়েট গাইস, যেভাবে আপনারা আমার সঙ্গে ইউটিউবে কানেক্টেড রয়েছেন, আমি চাইবো ঠিক একইভাবে আপনারা আমার সঙ্গে ফেসবুক পেজেও যুক্ত থাকেন, যেখানে আমি আমার নিত্যদিনের অনেক কিছুই এখানে শেয়ার করে থাকি। লাইক আমি কিভাবে ভিডিও এডিটিং করি, কিভাবে আমি থাম্বনেল বানাই। এছাড়াও আপনি আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগও করতে পারেন। তো তাই যারা আমার সঙ্গে সরাসরি কানেক্ট থাকতে চান, তারা ফেসবুক পেজে ফলো দিতে পারেন। বাংলা সিনেমা হলে টিকে থাকতে হলে কয়েকটা পরিবর্তন আবশ্যক। যেমন প্রথমত, হলের পরিবেশ আপগ্রেড করা। পিপল উইল পে অনলি ইফ দে গেট কমফর্ট, তাই না? Yes. দ্বিতীয়ত, গল্পের নতুনত্ব আনতে হবে। ওটিটিতে যত গল্প আসে তার সমান মান হলে আনতে না পারলে দর্শক ফিরবে না। তৃতীয়ত, স্টারডাম পুনরুত্থান করতে হবে। দেখুন, একটা সিনেমা চলে গল্পে, অভিনয়ে আর দর্শকদের মন জয় করা অভিনেতাতে। বাংলাদেশে বর্তমানে শাকিব খান ছাড়া বড় স্টার খুব কম। ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে আরও এমন 4-5 জন স্টার খুবই দরকার। চতুর্থ, সেন্সর বোর্ডে মাঝে মধ্যে আমরা শুনতে পাই না যে কোনো সিনেমা রিলিজের জন্য আটকে গেছে, এটাকে কমাতে হবে। একদম তাই। তো শেষ কথা একটাই, ওটিটি শত্রু নয়, ওটিটি হলো ভবিষ্যৎ, আর সিনেমা সেটা হলো আমাদের আবেগ। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আরে চাচা, এই একটা কথা কইলা, এই কথা তুমি কবে পারলা? তো গাইস, এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।